আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়া সাইটে গেলে আমরা দেখছি আইলা মোহাম্মদ এটা নিয়ে তোলপাড় চলছে। তো এক কথায় আইলা মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা বলার কারণে একজন গ্রেপ্তার হয়েছে আমার এই ভারতবর্ষে। তাহলে আমরা স্বাধীন ভারতে যদি আমার নবীকে ভালোবাসার কারণে যদি গ্রেপ্তার হতে হয়, তাহলে আমার যে ভাইটা গ্রেপ্তার হয়েছে একা কেন হবে? আমি বললাম আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি দেখছি আমার অনেক যুবক ভাইরা স্ট্যাটাস দিচ্ছে, আমার অনেক বোনেরা স্ট্যাটাস দিচ্ছে, যারা ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, ইউটিউব চালায়, বিভিন্ন জায়গায় চলছে। তবে আমার নবী বলেছেন, যতক্ষণ না কেউ নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সকলের থেকে আমি নবী আমাকে বেশি মহব্বত না করতে পারবে, সে কামিল মুমিন হতে পারবে। তাহলে আমরা চেষ্টা করব নিজের জান প্রাণ উজাড় করে আমার নবীকে বেশি বেশি ভালোবাসা। কেন আমাদের বুঝতে হবে সবার আগে আমার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য যদি আমাদের জেল নয়, যদি আমাদের জীবনও দিতে হয়, আমরা তাও দিয়ে দেব। তো কিছু মানুষ ইসলাম ধর্ম ছাড়া আরও যে সমস্ত ধর্ম রয়েছে, অবশ্যই যার ধর্ম তার কাছে প্রিয় আপন, তো ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম মানুষদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। যার ধর্ম তার কাছে ভালো, শ্রেষ্ঠ, সম্মানীয়, আমরাও সম্মান করি, ভালোবাসা জানাই। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, টোটাল কুল জাহানের নবী। আমার নবী কোনোদিন অন্য ধর্ম অবলম্বী মানুষদেরকে ছোট বড় কথা বলে আমার নবী তাদের কষ্ট দেয়নি। আর আমরা সেই নবীর উম্মাত, আমরাও নবীকে কষ্ট দেই না। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। অশান্তি নয়, আমরা শান্তি ফিরে চাই। তবে আবার বলছি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, মহাব্বতের জন্য যদি আমাদের জীবনও কুরবান হয়ে যায়, তাতেও রাজি আছে। কিন্তু আমাদের অন্তর থেকে কিঞ্চিত পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা করতে